ভাই। আমরা চাই না 24 পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক। আমার এই সংগ্রামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি, কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার, সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা, সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি। আমরা দেখছি এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু দলের নেতা কর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে। আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য গুলো করছে ওই 5ই আগস্টের সময়, ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয়তে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে। হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে, আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এই টাঙ্গাইলে, এই বীরের টাঙ্গাই, রণক্ষেত্রের যোদ্ধাদের টাঙ্গাই, এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে। সংগ্রামের টাঙ্গাই, বিপ্লবের টাঙ্গাই, ঐতিহ্যবাহী টাঙ্গাই, আপনাদেরকে অনুরোধ করব, আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ, এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে। খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে, ভালোকে ভালো বলার মতো গাছ থাকতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোন চোর, বাটপার, যারা সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা আর আপনাদের আমাদের মাথার উপরে উঠে নাচতে পারবে না।